বর্তমানে তরুণ প্রজন্মের মাঝে দেখা যাচ্ছে এক ভিন্ন ধরনের হতাশা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং সামাজিক চাপের কারণে সৃষ্টি হচ্ছে মানসিক চাপ। তরুণরা কেন হতাশায় আক্রান্ত হচ্ছে, কেন তারা বিষণ্ণতায় আক্রান্ত হচ্ছে, এটা যদি আমরা বিশ্লেষণ করি সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু কারণ এখানে বের হয়ে আসবে। প্রথমত দেখা যায় যে এই তরুণ বা কিশোর যারা আছে তাদেরকে কিন্তু আমরা পরিবেশগতভাবে একটা ভালো এনভায়রনমেন্ট আমরা দিতে পারছি না। এটা কিন্তু আমাদের ব্যর্থতা। যে তরুণরা কি চায়, তাদের মনের আকাঙ্ক্ষা কি, তাদের আশাটা কি, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটার দিকে কিন্তু আমরা খুব একটা লক্ষ্য করতে পারছি না। এখন একটা তরুণের শারীরিকভাবে মানসিকভাবে ভালো থাকার জন্য তার খেলাধুলার প্রয়োজন আছে, তার ব্যায়ামের প্রয়োজন আছে, তার শারীরিক বৃদ্ধির প্রয়োজন আছে। এখন সেটার জন্য কি প্রয়োজন? আমাদের প্রচুর পরিমাণে মাঠের প্রয়োজন, বিশেষ করে আউটডোর অ্যাক্টিভিটি আমরা যদি বলি, আউটডোর অ্যাক্টিভিটি প্রচুর পরিমাণে বাড়াতে হবে। এখন যদি আউটডোর অ্যাক্টিভিটির ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু তরুণরা কিন্তু তাদের শারীরিক দিকটা ভালো থাকবে না। অর্থনৈতিক দিক চিন্তা করি যে তাদের যে চাকরি বাকরির ব্যবস্থা বা তারা কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে সেদিক দিয়েও কিন্তু তার প্রচণ্ড হতাশাগ্রস্ত। কিছু কিছু তরুণের ক্ষেত্রে সম্পর্কজনিত কিছু সমস্যা দেখা যায়। যদি কোনো কারণে তাদের রিলেশনশিপে প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ক্ষেত্রে হতাশাগ্রস্ত হয়ে পারে। তারপর যদি আমরা শিক্ষা ব্যবস্থায় দেখি যে অনেক তরুণ সঠিকভাবে যদি শিক্ষায় তার যে পরীক্ষার রেজাল্ট বা যদি ভালো না হয়, কারণ আমাদের হচ্ছে কি যে আমরা পরিবার থেকে, সমাজ থেকে আমরা সবসময় কি চাই যে একটা তরুণ বা একটা ছাত্র সে যেন খুব সব কিছুতে ভালো করে। আমরা শুধু চাই প্রতিযোগিতায় যেন সে সবার চেয়ে এগিয়ে থাকে। এখন এই প্রতিযোগিতা করতে যে দেখা যায় সে যদি কোনো কারণে সিঁড়ি দিয়ে উঠতে যে একটা সিঁড়ি ভেঙে পড়ে যায়, তখন কিন্তু আমরা তাকে দোষারোপ করি। সেটার কারণেও কিন্তু দেখা যায় যে তারা প্রচণ্ডভাবে হতাশাগ্রস্ত হয়ে যায়। কাজে আমাদের কিন্তু উচিত তাদেরকে উৎসাহ দেওয়া, পরিবারের উচিত, সমাজের উচিত, সেটা আমরা দিতে পারছি না। তারপর এই যে যারা পাশ করে বের হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু চাকরি বাকরির কোনো সুযোগ পাচ্ছে না, তাদের চাকুরির জায়গা কমে গেছে। এবং তারা যদি ব্যক্তিগতভাবে কিছু করতে যায়, চাকুরি না হোক, ব্যবসা বাণিজ্য বা অন্য কিছু, সেখানেও কিন্তু তাদের বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। দেখা যায় যে তার সঠিক পরিকল্পনার অভাব, অর্থের অভাব, ঠিক আছে, তারপর বিভিন্ন ধরনের লজিস্টিকের অভাব, সেখানেও কিন্তু তারা পিছিয়ে পড়ে। এই কারণে দেখা যায় কি যে তরুণরা এইসব কারণেই আসলে তরুণরা খুব বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ে আমাদের সমাজে।